90 দশকের বলিউড, আলো, সাফল্য আর ঝলমলে পর্দার আড়ালে তখন নাকি চলছিল এক ভিন্ন জগৎ, যেখানে সিনেমা নয়, অনেক সময় নিয়ন্ত্রণ করত ভয় আর শক্তি। এই অন্ধকার অধ্যায়ের কথাই এবার প্রকাশ্যে আনলেন নির্মাতা রাম গোপাল ভার্মা। ক্রাইমধর্মী সিনেমার জন্য পরিচিত রাম গোপাল ভার্মা সম্প্রতি ক্রাইম রাইটার হুসেন জাইদির সঙ্গে এক সাক্ষাৎকারে 90 দশকের হিন্দি সিনেমার সেই উত্তাল সময়ের কথা স্মরণ করেন। তিনি জানান, তখন মুম্বাই আন্ডারওয়ার্ল্ডের গভীর প্রভাব ছিল চলচ্চিত্র জগতে, যেখানে হুমকি, বিদেশ থেকে অর্থায়ন এবং কাস্টিং নিয়ে চাপ ছিল নিয়মিত ঘটনা। রাম গোপাল ভার্মার মতে এসব ঘটনার পেছনে প্রায় দাউদ ইব্রাহিমের মতো বড় নাম জড়িত থাকত। গ্যাংস্টাররা প্রভাবশালী ব্যক্তিদের লক্ষ্য করে ভয়কে অস্ত্র হিসেবে ব্যবহার করত। তিনি বলেন, যখন আন্ডারওয়ার্ল্ড তাদের শক্তি দেখাতে চায়, তখন তারা রাকেশ রোশন, সালমান খান ও শাহরুখ খানের মতো বড় নামগুলোকে লক্ষ্য করে। ভার্মা আরও ব্যাখ্যা করেন, এর উদ্দেশ্য শুধু অর্থ উপার্জন ছিল না, বরং ছিল নিয়ন্ত্রণ ও ক্ষমতা প্রতিষ্ঠা। বড় তারকাদের ভয় দেখিয়ে তারা নিজেদের আধিপত্য তৈরি করতে চাইত। তিনি জানান, আন্ডারওয়ার্ল্ডের একটি প্রচলিত কৌশল ছিল একজনকে মারো, 10 জনের কাছ থেকে টাকা আদায় করো। এই ভয়ের পরিবেশের একটি উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন 2000 সালে রাকেশ রোশনের ওপর হামলার ঘটনা, যা কাহো না প্যার হ্যায় সিনেমার সাফল্যের পর ঘটে। ভার্মার দাবি অনুযায়ী গ্যাংস্টাররা একটি সিনেমা প্রকল্পে হৃত্বিক রোশনের ডেট ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু রাকেশ রোশন রাজি না হওয়ায় তার উপর হামলা চালানো হয়। 2001 সালের 21 জানুয়ারি বন্দুকধারীরা তার অফিসের বাইরে হামলা করে। তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। রাম গোপাল ভার্মা 1997 সালে গুলশান কুমারের হত্যার বিষয়েও কথা বলেন। তার মতে, গুলশানের ক্রমবর্ধমান সাফল্য এবং প্রভাব তাকে লক্ষ্যবস্তু বানায়। তিনি বলেন, আন্ডারওয়ার্ল্ডের কিছু গোষ্ঠী, যেমন আবু সালেমের মতো ব্যক্তিরা এই হত্যাকে নিজেদের অবস্থান শক্তিশালী করার মাধ্যম হিসেবে দেখছিল। রাম গোপাল ভার্মার এই বক্তব্যে আবারও সামনে এসেছে 90 দশকের বলিউডের সেই অন্ধকার বাস্তবতা, যেখানে সিনেমার পর্দার পেছনে কাজ করত ভয়, শক্তি আর আন্ডারওয়ার্ল্ডের অদৃশ্য নিয়ন্ত্রণ।